বিএসসি করে ওদের সাথে তো থাকতে হবে নাকি রুগী ছেড়ে আমরা দিয়ে চলে যাব। ওখানে রাখছি 8 নম্বর ওয়ার্ডে এসে জিজ্ঞেস করে বিএসসি কারা আছে, বিএসসি কারা আছে, ধরে আমাদের গলা চেপে ধরে হিজাব টেনে খুলে ফেলে। আমরা ভয়ে ওয়াশরুমে যে এরা স্টুডেন্ট ছিল, স্টাফ নয়, না মেয়েরা, বেসরকারি মেয়েরা, ডিপ্লোমা না বিএসসি জানি না আমরা। 8 নম্বর ওয়ার্ডে এসে জিজ্ঞেস করে বিএসসি কারা, বিএসসি কারা, ওখানে আমাদের গলা চেপে ধরে। আমরা তো পর্দা করি না, পর্দা তো ইসলামে জায়েজ আছে, পর্দা টেনে খুলে ফেলে, হিজাব টেনে খুলে ফেলে। আমরা ভয়ে ওয়াশরুমে যে লুকিয়েছিলাম। আমাদের বান্ধবীকে তখন কল দিয়ে ওরা আসে, পুলিশকে বলে 8 নম্বর ওয়াশরুমে ভর্তি আছে, ওয়ার্ডের ওখানে চলেন, যে আমাদের উদ্ধার করে। আমরা কিছু বলবো না তো আমাদেরই গলা মনে চেপে ধরবে, বের হও বের হও, হসপিটাল থেকে বের করে দেয়। কেন? আমাদের কি কোনো মূল্য নাই, আমাদের সম্মান নাই? ফ্রেন্ড রাজশাহী নার্সিং কলেজে ইনজিওর্ড হয়ে ভর্তি আছে, ওর গরমে অসুবিধা হচ্ছে, আমরা ফ্যান দিতে এসেছিলাম, এসে ওইখানে ছিলাম। এর মধ্যে একদল স্টুডেন্ট ওইখানে চলে এসছে, খুঁজছে যে বিএসসি আরএনসি কারা। আমরা ওইখানে ফ্রেন্ডকে প্রোটেকশন দিয়ে দাঁড়িয়ে আছি। আমি জাস্ট বলছি যে ভাইয়া পেশেন্ট আছে, এইটুকুতে উনি বলছে তুই আরএনসি, মানে চরম খারাপ ভাষা আমাকে বলছে। একটা মেয়ে আমাকে গলা টিপে ধরে আসতে বলছে। আমাদেরকে শেষ পর্যন্ত বাথরুমে গিয়ে আটকে থাকতে হয়েছে ওদের ভয়ে। জোরে দেখো না, আমাদের ব্যাচমেট এখন 8 নম্বর ওয়ার্ডে আছে। আমাদের নিরাপত্তা কোথায়? আরএনসি হওয়া কি অপরাধ নাকি আমরা কারোর উপরে হামলা করতে গেছি? আমাদেরকেই তো হামলা করতে আসছে। মেয়ে ব্যাচমেটকে 2টা মেয়ে বেসরকারি স্টুডেন্ট ধরে চুল ধরে টেনে হাঁচাচ্ছে, নিচে ফেলে দিয়েছে। ওরা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে আশেপাশের সবার ছেলেদের সামনে নিচে টেনে ফেলে দেয় বলেন? আমরা যে ওই নার্সকে সরিয়েছি তখন আমাদের উপরে হামলা আসছে, বলছে বিএসসি স্টুডেন্ট কারা, তোরা স্টুডেন্ট, সরকারি স্টুডেন্ট কারা, এই বলে আমাদের উপর হামলা আসছে। মরিচের গুঁড়া করে বোতলে নিয়ে আসছে পানি সহ, ওই পানি আমাদের গায়ের উপর ঢালছে এবং আমাদেরকেই বলছে তোরা এগুলো নিয়ে আসছিস। যখন আমি ভিডিও করেছি, এই যে আমার ফোন ওরা টেনে নিয়ে ফেলে ভেঙে দিয়েছে আমার ফোন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ভাই এখানে ইমার্জেন্সিতে আমরা ভর্তি হওয়ার জন্য আসি, কলেজ থেকে সংঘর্ষ হওয়ার পর। তখন এখানে ভর্তি হওয়ার পর আমাকে 4 নম্বর ওয়ার্ডে অ্যাডমিট করে। 4 নম্বর ওয়ার্ডে যাওয়ার পর সেখানে আমি মেডিসিন নেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করি। স্টাফরা জাস্ট কেননাটা করছে, আর মেডিসিন আমাদের যারা ছিল জুনিয়ররা ওদের কাছ থেকে নিচ্ছি। এই সময় অতর্কিত মানে ওইখানে থাকা অবস্থা, ওখানে সিসিটিভি ফুটেজ আপনারা চেক করতে পারেন। ওইটার সামনে ডিপ্লোমা প্লাস ওই 4 নম্বর ওয়ার্ডের যে স্টাফ, আমি দেখলে চিনতে পারবো, ওরা এসে অতর্কিতভাবে আমার উপর হামলা করে। আমি নিজের জীবন বাঁচানোর জন্য এদিকে ওদিকে নানান জায়গায় ছুটেছি। 15-20 জন আমার উপর অতর্কিতভাবে অত্যাচার করে, আমাকে ইচ্ছামতো মারধর করে এবং সর্বশেষে চিকিৎসারত অবস্থায়। এবং 4 নম্বর ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরাও চেক করতে পারেন। আমি এমনকি একটা রুমে আশ্রয় দেওয়ার পর রুমে গিয়ে মারা হয়। এরপরে হাসপাতালের পরিচালক যাওয়ার পর সেখানেও আমাদের কয়েকজনকে মার দেওয়া হয় এবং তারপর লাস্টে হাসপাতালের পরিচালক গিয়ে কয়েকজন পুলিশ এবং যারা এখানে দায়িত্বে আছে ওরা আমাদের নিয়ে পুলিশ কাস্টাডিতে রাখে। আজকে আনুমানিক 12:30 নাগাদ নার্সিং গ্রুপের 2টি পক্ষ, অর্থাৎ বিএসসি নার্সিং স্টুডেন্ট এবং ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট, তাদের মধ্যে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং যার পরিপ্রেক্ষিতে আহত হয়ে কিছু শিক্ষার্থী এবং কিছু নার্সিং কর্মকর্তা আমাদের হাসপাতালে ভর্তি হয়। তো আমাদের কাছে যে তথ্য রয়েছে, প্রায় 16 জনের মতো তারা বিভিন্ন পর্যায়ে আমাদের এখানে ভর্তি হন এবং 8 জনের মতো আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করেই তাদের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হয়। পরিচালক মহোদয় তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী মোতায়েন করেন হাসপাতালে এবং রাজপাড়া থানাকে অবহিত করা হয়। বর্তমানে একজন ক্যাপ্টেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল হাসপাতাল অবস্থান করছেন এবং পুলিশের একটি দল অবস্থান করছেন। পুরো ঘটনা এখন স্থিতিশীল রয়েছেন এবং আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এখন বিষয়টা হয়েছে যে যখন নার্সিংয়ের 2টি পক্ষ পারস্পরিক বিপরীত মুখে অবস্থানে গিয়েছে আর কি, সঙ্গত কারণে এখানে যারা কর্মরত নার্স রয়েছেন তাদের একটি পক্ষ কারো পক্ষে আরেকটি পক্ষ অপর পক্ষে অবস্থান নিয়েছেন, যার কারণে তারা নিজেদের মধ্যে আসলে ওয়ার্ডে সাময়িক উত্তেজনা তৈরি করেছেন এবং তাৎক্ষণিকভাবেই পরিচালক মহোদয় সেনাবাহিনী মোতায়েন করেন এবং সেনাবাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সেনাবাহিনী পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রেখেছে। পরিচালক মহোদয়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হবে সম্প্রতি শীঘ্রই এবং সেই তদন্ত কমিটির নির্দেশ মোতাবেক যে দোষী তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।